যারা সাইদি সাহেবের সাথে বেয়াদবি করেছে একটাও বাঁচে নেই। উনি 1 বছরও সময় দেননি। তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করেন। ওই শাহাদাতের রক্ত এমন ভাবে তাদেরকে পুড়ে ছাই করে দিবে, দুনিয়াতে দাঁড়ানোর কোনো ক্ষমতা তারা পাবে না। আজকে একই অবস্থা হয়েছে, একজন করে আসছেন। এরকম নিশ্চিন্ন ভাবে পৃথিবী থেকে বিদায় হওয়া কোনো সংগঠন নাম আমরা জানি না। নেতাগুলো আগের রাতে হাঁটতেছিলেন বীর বিক্রমে শূন্য সামন্ত নিয়ে, পরের দিন সকালে দেখে নিজের বাচ্চাও নিজেকে আর সালাম দেয় না। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আল্লামা মাওলানা তারেক মনোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনূরিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লামা সাঈদী গফরাহুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই শ্রেষ্ঠ মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার ছাত্র জীবনের দায়িত্বশীল আমাদের প্রিয় হেলাল ভাই, আমার দায়িত্বশীল প্রিয় রাজি ভাই, আমরা যারা এখানে হাজির হয়েছি ওলামা হযরত, এবং আমার প্রিয় এই পিরোজপুর যাদেরকে রাসূল প্রিয় সাঈদী হৃদয়ের থেকে বেশি করে ভালোবাসতেন, আল্লাহ যেন তিনার সাথেই আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা বলছেন, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী ইসলাম আছে যেখানে সত্য আছে, যেখানে ইসলাম আছে যেখানে সত্য আছে সেখানে, কোরআন আছে যেখানে সত্য আছে সেখানে। যারা কোরআনের আন্দোলন করে না এরা মিথ্যায় পর্যবসিত হয়েছে, ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে হাসিনার মতো বেয়াদব। যারা সাইদি সাহেবের সাথে বেয়াদবি করেছে একটাও বাঁচে নেই। উনি 1 বছরও সময় দেননি। তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করেন। ওই শাহাদাতের রক্ত এমন ভাবে তাদেরকে পুড়ে ছাই করে দিবে, দুনিয়াতে দাঁড়ানোর কোনো ক্ষমতা তারা পাবে না। আজকে একই অবস্থা হয়েছে, একজন করে আসছেন। এরকম নিশ্চিন্ন ভাবে পৃথিবী থেকে বিদায় হওয়া কোনো সংগঠন নাম আমরা জানি না। নেতাগুলো আগের রাতে হাঁটতেছিলেন বীর বিক্রমে শূন্য সামন্ত নিয়ে, পরের দিন সকালে দেখে নিজের বাচ্চাও নিজেকে আর সালাম দেয় না। যেটা হয়েছে, আমাকে ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সেলিম উদ্দিন বলছিলেন, তারেক ভাই এতদিন আমরা মুখে লাগাম লাগিয়ে হেঁটেছি, আর এখন ওরা লাগাম লাগানোরও সুযোগ পায়নি, ল্যাংটা হয়ে দৌড়াচ্ছে। দরবেশ সাহেব দাড়িমোছ ছেঁচেও তো কুল পাওয়া গেল না, কারণ আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াওমাইদিন বাদহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন। শুনে রাখো দুনিয়ার মানুষ, কোন তাকওয়া ছাড়া কোনো বন্ধুত্ব হয় না। তাকওয়া আছে যেখানে, বন্ধুত্ব আছে সেখানে। একজন মুত্তাকি আরেকজনের জন্য ঢাল হয়ে যায়, কিন্তু কোনো হারামখোর ঢাল হতে পারে না। আইনমন্ত্রী যখন ধরে নেয়, পুলিশ চিনে নাই, বসে আছে দরবেশ, কারণ দরবেশের দাড়িও নাই, মোছও। চুল কি হয়েছে? চুল জুতার কালি দিয়ে কালো করে দেওয়া হয়েছে। কিছু দূর আসার পরে ওই আনিসের মনে হলো, ভাই আমার সাথে যিনি বসেছিল উনি আর কেউ না, দরবেশ লানতুল্লাহি আলাইহি। পুলিশ এসে তাড়াতাড়ি করে, আপনি সেই দরবেশ যিনি মাত্র 96-তে মাত্র 10,000 কোটি টাকার শেয়ার বাজার থেকে লুট করেছিলেন। এ সমস্ত জালেমদের ফাঁসি হবে এই বাংলার জমিনে। এরা যেন কোনোদিন আর পা তুলে দাঁড়াতে না পারে। আল্লাহর হাবিব বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। তারা আল্লাহ নূর দিয়ে সামনে দেখে, একটা কোথাও এদিক সেদিক হয়নি। 1 বছর আল্লাহ সময় দেয়নি, তার মধ্যেই তাদেরকে ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিয়েছেন। আমাদের সামনে এখন একটা মাটি, একটা জায়গা, কোনো জুলুম যেন আমরা না করি। আমার শুক্রাঞ্জল বালির মতো প্রত্যেকজন হিন্দু ভাই আমাদের কাছে আমানত, প্রত্যেকটি বিধর্মী ভাইরা আমাদের কাছে আমানত। ইসলামী আন্দোলন সেই নজির দেখিয়েছে। জামাত ইসলামীর আমির ঘোষণা করেছে, হিন্দুদের মন্দির, হিন্দুদের সবকিছু পাহারা দিবে জামাত শিবিরের লোকেরা। সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি।
আগামী দিনে দিন ইসলামের দিন, আগামী দিনে হোক কোরআনের দিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুফাসসিরে কোরআন জনাব মাওলানা আবু হানিফ নেসারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত বন্ধুগণ, আপনারা আল্লামা সাঈদী সাহেবের জন্য এখানে হাজির হয়েছেন, কারণ আল্লামা সাঈদী সাহেব তিনি কোরআনের দাওয়াত দিতেন, ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী সাহেব জালেমের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লামা সাঈদী সাহেব খুনিদের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের অপশক্তিদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি আল্লামা সাঈদী সাহেবের ব্যাপারে একটু বলছি। আপনারা অনেকে তার সাথে কাছাকাছি হতে পারেন নাই। চিটাগাং প্যারেড ময়দানের মাহফিলে শেষ করার পরে 11টার পরে শেষ করার পরে আমরা ঘুমিয়ে গিয়েছি পাশের রুমে। রাত 3টার সময় উঠছি, দেখছি আল্লামা সাঈদী সাহেবের রুমের পাশ থেকে কান্নার শব্দ শোনা যায়। কান লাগাইয়া শুনলাম যে তিনি কাঁদছেন। আল্লামা সাঈদী সাহেবকে কোরআনের কথা বলার কারণে শাহবাগে যারা গণমঞ্চ তৈরি করেছিল ওদের ফাঁসি এই জমিনে দিতে হবে, ঠিক না? এই পিরোজপুরের জমিনে যেই কুলাঙ্গার এমপি আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তার ফাঁসি চাই, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সাহেবকে যেই ডাক্তার ঔষধ পুশ করে হত্যা করেছে, ডাক্তারের ফাঁসি চাই, ঠিক কিনা? যেই ডাক্তার শেখ হাসিনার নেতৃত্বে আল্লামা সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছে, শেখ হাসিনা সহ আওয়ামী কুলাঙ্গারদের এই জমিনে ফাঁসি চাই। পরিশেষে আমি ছাত্র জনতাকে, ইসলামিক দলদেরকে, সমস্ত আলেম ওলামাকে, সমস্ত পীর মাশায়েখদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।